ও কলেজে প্রথম দিন গিয়ে মারপিট করে এসেছে। ওরা তো প্রথমেই মুখের দিকে হাসতেটা লিখেছিল, তারপর তো আবার মুখে গিয়ে বলেছে জানিস, মুখে বলেছে মুনাকে পাগলা সাঁটো আনছি। সেই জন্য সেই ছেলেটাকে কলার ধরে টেনে মাটিতে ফেলে তারপর চড়ে বসে তাকে মেরেছেন উনি। না না, এখানেই শেষ না, আরো আছে। হ্যাঁ, আরো আছে? হ্যাঁ। আবার কি? উনি কলেজ করতে তো যাননি, জানো, যুদ্ধ জয় করতে গিয়েছেন। আরে বাবা, প্রথম দিনই এমন কীর্তি করে এলি যে প্রিন্সিপাল নাম কাটিয়ে দেবে কলেজ থেকে? প্রিন্সিপাল? সেখানে তো আরেক কাণ্ড। প্রিন্সিপালকে চিনতে না পেরে উনি তাকে বলেছেন, এটা কে আছে পটাক? হ্যাঁ বাহা, তুই আর কি কি করেছিস বলতো? আরে মোর কোনা দোষ নাই, মো শুধু একটা বাংলা মাস্টারটা ছিল, ও ভালোটা ছিল, ওর হাতটা ধরে বলেছে যে মোকে ফার্স্ট ইয়ারের ক্লাসটা দেখাইতে দেখিনি, তার লেগেই তো ওরা সকলে মিলে হাসতে শুরু করে দিল। হয়ে গেল, হয়ে গেল, একদিনেই তুই খোলা বন্ধ কলেজের সব কাজ শেষ করে দিলি। হ্যাঁ, সত্যি ধন্যী মেয়েরে তুই, কি ক্ষমতা তোর। আয় তো, আয় আয়, দেখি তোকে আমরা ভালো করে দেখি। ওরে, তোকে অন্য কোনো কলেজ ভর্তি দেবে না, রাস টিকেট করে দেবে। এখন তো মনে হচ্ছে আমার কলেজে ভর্তি হয়নি, খুব ভালো হয়েছে। ও আমার কলেজে ভর্তি হলে শুধু যে আমার প্রেস্টিজটা যেত তা নয়, সঙ্গে সঙ্গে আমার চাকরিটাও যেত। আরে দিদিমণি, তুই বিশ্বাস যা কিনে, মু শুধু ওদিকে জিজ্ঞেস করেছিলাম যে ও ফার্স্ট ইয়ারের ক্লাস ঘরটা কোথাকে, উত্তরটা তো দিল কলাই, তারপর তো মুড়ো পর আবার হাসতেটাও লিখেছে। থামো। কমলিকা, কাউকে দেখে হাসে না, শুধু তোমাকে দেখে হাসে। কেন সেটা বুঝতে পারো না তুমি? এইভাবে সংসেজে কলেজে গেলে হাসবে না তো কি করবে? শহরের কলেজে পড়বো বললেই হয় না বাহা, শহরে থাকার যোগ্যতাটা আগে অর্জন করতে হয়। কমলিকা, আচ্ছা ওকে দেখে হয়তো সবাই একটু হেসেছে, তার প্রেস্টিজে লেগেছে। এইভাবে মেয়েটার মাথাটা খেতে যেটুকু বাকি আছে তোমরা আর খেও না, তার ফল কিন্তু এই বাড়ির লোকজনকে ভোগ করতে হবে বলে দিলাম। কমলিকা, বাহা, কলেজে যাওয়ার আগে আমি নিজে হাতে তোমার সিঁদুর মুছিয়ে দিয়েছিলাম। সিঁদুর কোত্থেকে পেলে তুমি? কি হলো বাহা? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কোথায় সিঁদুর পেয়েছো? রাস্তায়? না কমলিকা, আসলে ওইটা ওর মারাংবুরুর সিঁদুর কিনা, তাই বোধহয় ও। আমি তোমাকে জিজ্ঞেস করছি বাহা, তুমি সিঁদুরটা কোত্থেকে পেয়েছো? রাস্তায় কিনেছো? লা, ব্যাগটা দেখি। কমলিকা, ব্যাগটা দেখি। থাক থাক মালকে, ওটা ওদের সংস্কার, তো ওই সংস্কার নিয়েই তো ওরা বাঁচে। সংস্কারটা প্রথম থেকে থাকলে আমি কিছু মনে করতাম না জেঠুমণি, সংস্কারটা হঠাৎ গজালো কি না তাই। তুমি রাস্তায় বেরিয়ে সিঁদুর কিনেছো? যাকে যা করে ফেলেছে ফেলেছে, ছেড়ে দাও। আচ্ছা ভাব, তুই তো একবার দিদিমণিকে বুঝিয়ে পড়লেই পারতিস যে এই সিঁদুরটা না পড়লে তোর অস্বস্তি হয়। মনে হয় প্রথম দিন কলেজে যাচ্ছে তো, তাই বোধ হয় মানে। তাই যদি হবে বাবা, রাস্তায় তো মারান বুড়ো ছিল না, তাহলে কাকে ছুঁয়ে সিঁদুরটা শুদ্ধ করলো? নাকি মারান বুড়ো টারান বুড়ো সব ছুতো?
অজুহাত। আসলে সিঁদুরটা পরতে ইচ্ছা করছিল তাই পরেছি। কিন্তু বাহা, তোমার সব ইচ্ছের তো দাম দেওয়া যাবে না, তাই তোমার এই ইচ্ছেটার মর্যাদা আমরা দিতে পারলাম না। তুই এবার হঠাৎ করে এরকম অদ্ভুতভাবে কেন রিয়াক্ট করছিস বলতো? শোনো, আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্ন করে দিলাম বাহা, এই বাড়িতে থাকাকালীন ভবিষ্যতে তোমার কপালে যেন কোনোদিন আমি সিঁদুর না দেখি। বাহ, এক্সেলেন্ট। আর একটু পরে এলে তো তোমার এই রূপটা আমি দেখতে পেতাম না। তুমি না সভ্য সমাজের শিক্ষিত শ্রেণীতে বিলং করো? গণতন্ত্রের কথা বলো, তাহলে এটা কি গণতন্ত্র অধ্যাপিকা কমলিকা মজুমদার? যে একজন মানুষের ব্যক্তিগত পছন্দ আর রুচিকে তুমি আক্রমণ করছো? গণতন্ত্রের সুবিধাটুকু যারা শুধু নেয় কিন্তু গণতন্ত্রের নিয়মগুলো মানে না, তাদের জন্য গণতন্ত্র নয়। তাদের একমাত্র ওষুধ হলো একনায়কতন্ত্র, ডিক্টেটরশিপ, রাইট? এই কথাটা তুমি কাকে বলছো? যে মেল শোভেনিস্ট থেকে হঠাৎ সাম্যবাদী হয়ে উঠেছে তাকে। যার বিলো পভার্টি লাইন লোকজনদের প্রতি হঠাৎ করে আগ্রহ তৈরি হয়েছে তাকে। যে একটা বাইরের মেয়েকে সম্মান দেখানোর জন্য নিজের বউকে কথায় কথায় অপমান করতে ছাড়ে না তাকে। আশা করি এবার আমার কথাটা বোঝা গেল জার্নালিস্ট অর্চিষ্মান মুখার্জি।
বাহ, এক্সেলেন্ট। বাহা সিঁদুর পরবে কি পরবে না সেটাও আজকাল তুমি ডিসাইড করে দিচ্ছ। একজন রিনাউন্ড জার্নালিস্টের কি করুণ অবস্থা। তোমার মতো শিক্ষিত একজন অধ্যাপিকা যখন একটা কিশোরী মেয়ের উপর মানসিক অত্যাচার চালায়, তখন একজন সাংবাদিক হিসাবে আমার এখানে মাথা গলানো ছাড়া আর কোনো উপায় নেই কমলিকা মজুমদার। জাস্ট শাট আপ অর্চিষ্মান মুখার্জি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।